আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, এটা দেখে হয়তো অনেকে চিনতে পারছেন বা অনেকে চিনতেছেন না। তো এটা হচ্ছে বন্ধুরা চুকাই পাতা। এটা টক, এই পাতা দিয়ে টক রান্না করে খাওয়া হয়, সেটার নাম হচ্ছে চুকাই পাতা। এই দেখেন পাতাগুলো দেখে হয়তো অনেকে চিনবেন, অনেকে নাও চিনতে পারেন। তারপর বলতেছে এটা চুকাই পাতা নাম, এটা দিয়ে টক রান্না করে খায়। এগুলো বেশি পাহাড় অঞ্চলে হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এই চুকাই পাতাগুলো ধুয়ে রেখেছি। তো এখানে পানি জড়ক। বন্ধুরা, যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ সবাই একটি লাইক করে দেবেন। আর যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লাগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য। যদি এর মতো কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো বন্ধুরা, এই চুকাই পাতাগুলা পানি ঝরে যাওয়ার পরে সেগুলো আমি কুচু কুচু করে কেটে নেব। তো এগুলা পাতা ডেটা সবগুলোই আমি কুচু কুচু করে কেটে দেব। তো এখানে আমি দেখেন ইলিশ মাছের মাথা নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে এই চুকাই পাতা টক রান্না করব। তো মাথাগুলো আমি কেটে নেব বন্ধুরা, কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক বন্ধুরা, ইলিশ মাছের মাথাগুলো দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পানি জড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে মাছের মাথাগুলো আমি মেখে নেব। মেখে নিয়ে সেগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি বন্ধুরা তাওয়াটা আমার গরম হোক, আমি তারপরে তেল দিয়ে দেব। তো আমার তাওয়াটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাও গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। তো সেগুলো আমি ঠিক করে দিয়ে দেব, কারণ একাতে আমার মোবাইল, একাতে আমি সব মাথাগুলো ঢেলে দিয়েছি। তো এগুলো ঠিক করে দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা হোক বন্ধুরা। তো দেখো মাছের মাথাগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। তো বন্ধুরা, আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পাতিল। তো পাতিলটা দেখো আমার গরম হচ্ছে। তো আমার পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে এখন আমার তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি বাটা রসুন। রসুনটা একটু পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ টক রান্নাতে রসুন যদি একটু বেশি হয় তাহলে টকটা খেতে ভালো লাগে। তো রসুনটা আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তো যাই হোক বন্ধুরা, দেখো রসুনটা আমার ভালো করে বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি বাটা পেঁয়াজ। ছোট্ট বাটি দিয়ে এক বাটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে দিয়ে একটু কষিয়ে নেব। তো কিছুক্ষণ পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচে কম ধনের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তো
তো দেখো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে সেটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলার পানিটা দেখো শুকিয়ে গেছে, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের মাথা যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন ঢেলে দিচ্ছি। সেগুলো আমি ঢেলে দিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে সেটা আমি নেড়ে ছেড়ে দেব। তো আরও কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা, দেখো আমার তরকারিটা বলক এসে গেছে। এখন যে চোকাই পাতাগুলো আমি কুচো কুচো করে কেটে রেখেছিলাম, এখন সেই পাতাগুলো আমি ঢেলে দিচ্ছি। পাতাগুলো ঢেলে দিয়ে আমি নেড়ে ছেড়ে দেব। তো আরও কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সেটা আমার বলক এসে গেছে। তো বন্ধুরা, আমার চুকাই পাতার টক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি, অফ করে দিয়ে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা চুকাই পাতা দিয়ে টক রান্নার রেসিপি। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা কোনো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।